ঈমান যদি না থাকে পরকালের জীবনে নাজাত পাওয়া যাবে না। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন। ঈমান যদি না থাকে নবীর ছেলে হলো নাজাতের কোনো পথ নাই। জোরে বলেন ঠিক কিনা? ঈমান যদি না থাকে নবীর বাবা হলেও জান্নাতে যাওয়া যাবে না। ঈমান যদি না থাকে নবীর চাচা হলেও জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই। জোরে বলেন ঠিক কিনা? কাজেই মানুষের জীবনে সবচেয়ে বড় দামি মূল্যবান সম্পদ হলো ঈমান। ঈমান নাই ব্যক্তিগত জীবনে আপনি যতই দামি হন, পরের উপহার করেন, সমাজের উন্নয়নমূলক কাজ করেন, অন্যের উপহার করেন, সেবামূলক কাজ করেন, ঈমান নাই এই কাজগুলোর দাম আল্লাহর কাছে নাই। ঈমান আনার পরে যদি আল্লাহর কোনো বান্দা ছোট্ট সরিষার দানা পরিমাণ নেক আমল করে আর ওই আমলটা যদি আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, এমনও হতে পারে ওই ছোট্ট আমলের উসিলাও আল্লাহ তাকে মাফ করে দিতে পারে। না পারেন না? একটু জোরে পারেন কি পারেন না? ঈমান যদি না থাকে সে দুনিয়াতে যত বড় কাজই করুক, ভালো কাজ করুক, এই কাজগুলার দাম আল্লাহর কাছে আর একটু জোরে বলেন আছে নাই। ঈমান এত দামি জিনিস, এত মূল্যবান জিনিস, এই পৃথিবীর জমিনে কারো কাছে যদি কোনো দামি জিনিস থাকে ওই দামি জিনিসটাকে হেফাজত করে রাখে না রাখে না? একটু কথা বলেন। যেমন মনে করেন আপনার কাছে 10 ভরি স্বর্ণ আছে, আপনি কি যখন যেখানে চায়, যখন মন চায় সেখানেই ফেলে রাখবেন নাকি? যদি কারো কাছে ওই দামি সম্পদ স্বর্ণ থাকে, নিজে যেই বাসাতে আরাম করে, যেই রুমে থাকে, আলমিরার ভিতরে ঢুকায়া তালার উপর তালা মেরে সংরক্ষণ করে রাখে, যাতে করে দামি সম্পদ চুরি না হয়। ও দুনিয়ার ইমানদারেরা, মুসলমানেরা, সজাগ সচেতন থাকতে হবে। যেহেতু মানুষের জীবনের সবচেয়ে বড় দামি মূল্যবান সম্পদ হলো ঈমান। আজকে এই পৃথিবীর জমিনে সারা দুনিয়ার বেঈমানের গোষ্ঠীরা ঐক্যবদ্ধ হয়ে গেছে, একটাই কর্মসূচি, একটাই মিশন, ঈমানদারের দামি সম্পদ ঈমান লুণ্ঠন করা। জোরে বলেন ঠিক কিনা? ঈমানদারের ঈমানকে লুণ্ঠন করার জন্য সারা দুনিয়ার বেঈমানের গোষ্ঠীরা ঐক্যবদ্ধ হয়ে গেছে। কাজেই এই মুহূর্তে আপনি আমাদের সকলের জন্য করণীয় হলো 24 ঘন্টাই আমাদের ঈমানকে পাহারা দিয়ে রাখতে হবে। জোরে বলেন ঠিক কিনা? ঈমান হারা হব না, ঈমান ছাড়ব না। ফেরাউন এবার ডেকে বলে, তাই যদি হয়ে থাকে পরীক্ষা দেওয়ার জন্য রেডি হয়ে যাও। একটা পরীক্ষা থেকে আরেকটা পরীক্ষা কঠিন হবে। আল্লাহর বান্দী কয় কোনো অসুবিধা নাই, পরীক্ষা শুরু হোক। কি পরীক্ষা? কোন ধরনের পরীক্ষা হবে? ঈমানদারের সামনে কোন পরীক্ষাই, যত ধরনের পরীক্ষা আসুক, ঈমানদারের উপর যত ধরনের নির্যাতনের স্টিম রোলার চালাইয়া দেওয়া হোক, এরপরও ঈমানদারেরা মাইর হয়। শরীর থেকে অঙ্গ প্রত্যঙ্গগুলি যদি আলাদা করে দেওয়া হয়, শরীর থেকে হাত যদি বিচ্ছিন্ন করে দেওয়া হয়, পা যদি বিচ্ছিন্ন করে দেওয়া হয়, শরীর থেকে অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গগুলি যদি আলাদা করে দেওয়া হয়, এরপরেও কি সত্যিকারের ঈমানদারেরা ঈমান ছাড়ে? আর একটু জোরে বলে, আর একটু জোরে বলে। সত্যিকারের ঈমানদারেরা কোনোদিন ঈমান হারা হয় না। ঈমানের উপর পাহাড়ের মতো শক্ত হয়ে, পাথরের মতো শক্ত হয়ে, অটল হয়েই থাকে। জোরে বলেন ঠিক কিনা? এবার ফেরাউন ডেকে বলে, ও মা, সেটা রেডি হইয়া যাও, পরীক্ষা শুরু হয়ে যাবে। কি পরীক্ষা? ফেরাউন এবার ডেকে বলে, ও মা, সেটা শুনে রাখো, আমি জানি তোমার 2টা মেয়ে আছে। 1 নম্বর মেয়ে হলো বড়, আর একটা মেয়ে হলো ছোট। শুনে রাখো, ঈমান যদি না ছাড়ো, তোমার বড় মেয়েকে তোমার চোখের সামনে ছুরি দিয়ে জবাই করে এই মুহূর্তে তোমার সামনে দ্বিখণ্ডিত করে দেওয়া হবে। আর যদি ঈমান ছেড়ে দাও,
এমনটা করা হবে না। আল্লাহর বান্দা এবার ডেকে বলে, ও ফেরাউন শুনে রাখো, তুমি মনে মনে ভাবতেছো মনে হয় আমার সন্তানের মায়ায় মহব্বতে আমি ঈমান ছেড়ে দেব। না না, আমি সন্তান হারাতে জানি, ঈমান হারাতে জানি না। কারণ আমার টার্গেট হলো এই পৃথিবীর জমিন থেকে যখন আমি বিদায় হয়ে যাব, ঈমান নিয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে যেতে চাই। কাল কিয়ামতের দিন আমি যদি ঈমান নিয়ে যেতে পারি, আল্লাহর দরবারে যখন হাজির হব, আমি ঈমান নিয়ে আল্লাহর দরবারে হাজির হতে চাই। জোরে বলেন আল্লাহু আকবার। ফেরাউন ডেকে বলে, ও মাসেতা রেডি হয়ে যাও, পরীক্ষা শুরু হয়ে যাবে। ওই মাসে তার চোখের সামনে বড় মেয়েকে ছুরি দিয়া জবাই করে দ্বিখণ্ডিত করে দেওয়া হয়েছে। আল্লাহর বান্দি একটা সেকেন্ডের জন্য ঈমান ছাড়ে নাই, ঈমান হারা হয় নাই। এবার ফেরাউন ডেকে বলে, মাসেতা এখনো সময় আছে, ঈমান ছেড়ে দাও, ঈমান ছেড়ে দাও। ঈমান যদি না ছাড়ো 2 নম্বর পরীক্ষা শুরু হয়ে যাবে। আল্লাহর বান্দি ডেকে বলে, অসুবিধা নাই, সমস্যা নাই, পরীক্ষা শুরু হয়ে যাক। প্রথম পরীক্ষা তো দিলাম, প্রথম পরীক্ষায় উত্তীর্ণ হয়ে গেলাম, প্রথম সন্তান হারালাম, ঈমান হারা হলাম না। ঠিক আছে, পরীক্ষা শুরু হয়ে যাক। আল্লাহর বান্দির চোখের সামনে ফেরাউন ঘোষণা দিল, ও মা সেটা শুনে রাখো, ঈমান যদি না ছাড়ো, তোমার চোখের সামনে তোমার ছোট্ট মেয়েকে ছুরি দিয়া জবাই করে উত্তপ্ত গরম তেলের মধ্যে ছেড়ে দিয়া মাছের মতো বাদাই করা হবে। আর যদি ঈমান ছেড়ে দাও, এমনটা করা হবে না। আল্লাহর বান্দি ডেকে বলে, ফেরাউন রে, আমার সন্তান কেন, আমার জীবনও যদি চলে যায়, এরপরও আমি ঈমান ছাড়ব না। কারণ আমার টার্গেট হলো, আমি যদি ঈমান নিয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে যেতে পারি, কাল কিয়ামতের দিন আল্লাহর দরবারে যখন হাজির হব, ঈমান নিয়ে আমি মাসেতা হাজির হতে চাই। আমার সন্তান কেন, আমার জীবনও যদি চলে যায়, এরপরও আমি ঈমান ছাড়ব না। 2 নম্বরের পরীক্ষা শুরু হয়ে গেল। ছোট্ট মেয়েকে ছুরি দিয়া জবাই করে উত্তপ্ত গরম তেলের মধ্যে ছেড়ে দিয়া মাছের মতো বাজাই করা হলো। আল্লাহর বান্দি এরপরও একটা সেকেন্ডের জন্য ঈমান ছাড়লেন না। আওয়াজ বাড়িয়ে বলে আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, মা বাবার চোখের সামনে যদি সন্তানের সাথে এই রকমের আচরণ করা হয়, মা বাবার মন যতই শক্ত থাকুক না কেন, এরপরও তো অসতর্কতাবশত তো চোখ দিয়া পানি আসবে। জোরে বলেন, আর একটা আওয়াজ বাড়িয়ে বলেন, আসবে না? আসবে না? একটু জোরে বলেন, আসবেনি না? আসবে না? আল্লাহর বান্দির চোখ দিয়া পানি পড়া শুরু হয়ে গেছে। এবার ফেরাউন ডেকে বলে, ও মা সেতা, এতক্ষণে তুমি বুঝলা, আগে যদি বুঝতা তাহলে এমন ভাবে ঈমান হারা হতো, এমন ভাবে সন্তানগুলি হারা হতো না। যদি আগেই বুঝতা তাহলে তোমার সন্তানগুলিকে তোমার চোখের সামনে ছুরি দিয়া জবাই করা হতো না। এখন তুমি বুঝলা, এমন সময়ই তুমি বুঝলা, সন্তান হারায়া বুঝলা, এখন তুমি কান্দো। আচ্ছা ঠিক আছে, যাই হোক, তোমার কাদায় বোঝা যায় তুমি এই মুহূর্তে তোমার একটু দুর্বল হয়েছ, ঈমান মনে হয় ছেড়ে দিবা। আল্লাহর বান্দি কয়, ও ফেরাউন শুনে রাখো, আমি সন্তানগুলি যে হারাইলাম, এই জন্যই তুমি মনে মনে ভাবতেছো আমি কাঁদতেছি। না না, আমার জীবন চলে গেলেও আমি ঈমান ছাড়ব না। আল্লাহু আকবার। ঐতিহাসিক লিখেন, ওই আল্লাহর বান্দির চোখ দিয়া যখন পানি বের হয়ে আসে, ওই যে মাসুম বাচ্চাটাকে ছুরি দিয়া জবাই করে উত্তপ্ত গরম তেলের মধ্যে ছেড়ে দেওয়া হয়েছে, মাছের মতো বাজাই করা হয়েছে। আল্লাহ ওই মাসুম বাচ্চাটাকে এবার কথা বলার মতো শক্তি দিয়া দিলেন। এবার সে কথা বলে, ওগো আম্মা, আপনি কাঁদেন না, আপনি ধৈর্য ধরেন, চিন্তার কোনো কারণ নাই, চোখের পানি মুছে ফেলুন। একটা কথা শুনে রাখেন, ওই পৃথিবীর জমিনে ঈমান গ্রহণ করা মাত্রই মানুষের জীবনে বহু ধরনের পরীক্ষা আসে। ওই পরীক্ষাগুলিকে সামনে রেখে যদি সত্যিকারের ঈমানদার যারা হয়, মুমিন যারা হয়, ধৈর্য ধরে পাহাড়ের মতো অটল হয়ে ঈমানের উপর অটল থাকতে পারে, আল্লাহ ওয়াদা দিয়েছেন ওই সমস্ত ঈমানদারদেরকে মহান আল্লাহ সাহায্য করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কে সাহায্য করবেন? আরো আসতে বলেন, আরো আসতে বলেন। বুঝতে পারলাম না, আল্লাহ শব্দ উচ্চারণ করলে কি আপনাদের কষ্ট হয়? একটু জোরে বলেন, কষ্ট হয়? একটু জোরে বলেন, কষ্ট হয়?
ইমানদারদেরকে কে সাহায্য করেন? আর একটু আওয়াজ বাড়িয়ে বলেন, কে সাহায্য করেন? আল্লাহ যাদেরকে সাহায্য করেন পৃথিবীর ইতিহাসে এরাই তো বিজয়ী হয়, এরাই বিজয়ের মালা পরে। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আল্লাহর বান্দি দুইটা সন্তান হারালো, ঈমান ছাড়লো না। এবার ফেরাউন ডেকে বলে, ও মা শ্বেতা, এখনো সময় আছে, সন্তান হারাইলে কি হইছে, ঈমান ছেড়ে দাও, তোমার উপর আক্রমণ করা হবে না। আমি এখন আপনাদেরকে একটা প্রশ্ন করব, সকলে মিলে ঈমানদারের মতো আওয়াজ বাড়ায়া জবাব দিবেন। যেই মহিলা ঈমান রক্ষা করার জন্য দুইটা সন্তান হারালো, ওই মহিলা কি ঈমান নিজেকে রক্ষা করার জন্য ঈমান ছাড়বে? আর একটু জোরে বলে। ওই আল্লাহর বান্দি এবার ডেকে বলে, ও ফেরাউন শুনে রাখো, দুইটা সন্তান হারালাম, এরপরও ঈমান ছাড়লাম না। মনে মনে ভাবতেছো আমার উপর নির্যাতন চালালে, আমাকে মারলে, আমাকে আঘাত করলে, নির্যাতনের স্টিম রুলার যদি আমার উপর চালায় দেওয়া হয়, মনে হয় আমি ঈমান ছাড়বো, ঈমান হারা হয়ে যাব। না না, হতে পারে না। প্রয়োজনে আমি মরতে রাজি, এরপরও একটা সেকেন্ডের জন্য ঈমান ছাড়তে রাজি না। এবার ফেরাউন ডেকে বলে, রেডি হয়ে যাও, নির্যাতন শুরু হয়ে যাবে। আল্লাহর বান্দি ডেকে বলে, ফেরাউন রে, আমার উপর আক্রমণ শুরু করার আগে তোমার কাছে আমার আবেদন, দরখাস্ত, আমার দরখাস্তটা তুমি পুরা করবে নি। কি দরখাস্ত, কি আবেদন? আবেদনটা হলো, আমি যদি দুনিয়া থেকে মার খেতে খেতে নির্যাতিত অবস্থায় ঈমান নিয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার পরে আমার দুইটা মেয়েকেও তো নির্যাতন করে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে। আমার আবেদন হলো, আমার ওই দুই মেয়ে এবং আমাকে একই কবরের মধ্যে দাফন করবে। ফেরাউন ডেকে বলে, অসুবিধা নাই, তোমার দরখাস্ত পুরা করা হবে, এরপরও তুমি কি ঈমান ছাড়বে না, ঈমান হারা হবে না? আল্লাহর বান্দি ডেকে বলে, না না, আমি ঈমান হারা হব না। আমার কাছে ঈমান বড় দামি, ঈমান বড় মূল্যবান জিনিস। ওই মূল্যবান দামি জিনিস ঈমান নিয়ে আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যেতে চাই। প্রয়োজনে আমার শরীর থেকে যদি আমার হাতকে আলাদা করে দেওয়া হয়, আমার পাকে আলাদা করে দেওয়া হয়, আমার শরীরের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গগুলি যদি বিচ্ছিন্ন করে দেওয়া হয়, এরপরও আমি মা শ্বেতা ঈমান ছাড়ব না। ফেরাউন এবার বলে, ঠিক আছে, রেডি হয়ে যাও, নির্যাতন শুরু হয়ে যাবে। আল্লাহর বান্দির উপর নির্যাতন চালানো শুরু হয়ে গেল, নির্যাতনের স্টিমুলার চালায় দেওয়া শুরু হয়ে গেল। আল্লাহর বান্দি মায়ের খায়, আঘাতপ্রাপ্ত হয়, শরীর থেকে রক্ত বের হয়ে গোটা দেহ রক্তে লাল হয়ে গেছে। মুহূর্তের ভিতরে আল্লাহর বান্দি নির্যাতিত অবস্থায় দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। এরপরও ঈমান ছাড়ে নাই, ঈমান হারা হয় নাই। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করব, দুর্বল ঈমানদারের মতো আওয়াজ দিয়া জবাব দিবেন না, সবল ঈমানদারের মতো আওয়াজ বাড়ায়া জবাব দিবেন। আল্লাহর বান্দি যে এমন অবস্থাতে মার খেতে খেতে নির্যাতিত অবস্থায় দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, আল্লাহর বান্দি ঈমান নিয়ে যে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, আল্লাহর বান্দির সম্মান মর্যাদাটা বাড়ছে না কমছে? আর একটু আওয়াজ বাড়িয়ে বলেন, আর একটু আওয়াজ বাড়িয়ে বলেন, কমছে না বাড়ছে? কি পরিমাণে বাড়ছে? আমার ভাইয়েরা, ঘটনা হলো ফেরাউনের শাসনামলে। ওই ঘটনা সংঘটিত হয়েছে ফেরাউনের শাসনামলে। আর কি পরিমাণে সম্মান মর্যাদা বাড়লো, এটার প্রমাণ হয়েছে আখিরি জামানার নবী, বিশ্ব নবী, বিশ্ব পয়গম্বর, যেই নবীকে না বানালে আকাশ, গ্রহ, নক্ষত্র, চন্দ্র, সূর্য কোনো কিছুই সৃষ্টি করা হতো না। আখিরি জামানার নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিনের জমানায় নবীজি যখন মেরাজের রজনীতে নবীজির সফর শুরু হয়েছে, রাত্রিকালীন সফর, নবীজির সফরের সাথে হলেন নূরের তৈরি ফেরেশতা কুলের সম্রাট হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবীজি ভ্রমণ করতে করতে এক পর্যায়ে ভ্রমণ করে বাইতুল মুকাদ্দাস অতিক্রম করে সামনের দিকে আগায় গেলেন। হঠাৎ করে আমাদের নবীজির নাক মোবারকের মধ্যে জান্নাতের সুঘ্রাণ লাগতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কিসের সুঘ্রাণ? আর একটু জোরে বলেন, কিসের সুঘ্রাণ? জান্নাত শব্দটা উচ্চারণ করতে আপনারা রাজি না? আপনারা কি জান্নাতে যেতে চান না? একটু জোরে বলেন, চান কি চান না? নবীজির নাক মুবারকের মধ্যে কিসের সুঘ্রাণ লাগে? আর একটু জোরে বলো।
মুবারকের মধ্যে জান্নাতের সুঘ্রাণ লাগে। নবীজি জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালামকে ডেকে বলেন, হে ভাই জিবরাইল, আমার নাকের মধ্যে জান্নাতের সুঘ্রাণ লাগে, মনে হয় জান্নাত একদম নিকটে এসে গেছে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম জবাব দেন, ওগো নবীজি, না না, জান্নাত আরো হাজার হাজার কিলোমিটার দূরে রয়েছে, তাহলে কিসের সুঘ্রাণ? নূরের তৈরি ফেরেশতা কুলের সম্রাট জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম এবার জবাব দেন, ওগো নবীজি শুনেন, ওই সুঘ্রাণটা হলো ফেরাউনের শাসন আমলে তার ঘরে একটা কাজের মেয়ে ছিল। ওই কাজের মেয়ে কেন ঈমান এনেছে, সেই জন্যই ফেরাউন তার উপর নির্যাতন চালায়া দিয়েছে। তার দুইটা মেয়েকে নির্যাতন করে ওই মহিলার চোখের সামনে দুনিয়া থেকে বিদায় করে দিল। আল্লাহর বান্দা ঈমান ছাড়লো না, এমনকি তার উপর নির্যাতনের স্টিমরোলার চালায় দেওয়া হলো। আল্লাহর বান্দা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। এরপরও আল্লাহর বান্দা একটা সেকেন্ডের জন্য ঈমান হারা হয় নাই। তার ঈমান আল্লাহর কাছে এমন ভাবে কবুল হয়েছে, মহান আল্লাহ ওই মা শ্বেতা এবং তার দুই মেয়েকে যেই কবরের মধ্যে দাফন করা হয়েছে, ওই কবরে মহান আল্লাহ জান্নাতি সুঘ্রাণ চালু করে দিয়েছে। আর ওই জান্নাতি সুঘ্রাণটাই আপনার নাকের মধ্যে এসে লাগতেছে। আল্লাহু আকবার। আমার ভাইরা, তাহলে এতক্ষণের আলোচনার মাধ্যমে যেই বিষয়টা আমাদের কাছে পরিষ্কার হলো, এই পৃথিবীর জমিনে সত্যিকারের ইমানদার যারা হয়, মুমিন যারা হয়, এরা মায়ের হয়, নির্যাতিত হয়, নিপীড়িত হয়, সন্তান হারায়, এরপরেও নিজের জীবন পর্যন্ত বিলাইয়া দেয়, এরপরেও ঈমান হারা, একটু জোরে বলেন, ঈমান হারা হয় না। কাজেই আমরা যেহেতু ঈমানদার, বর্তমান দুনিয়াতে সারা দুনিয়াব্যাপী সারা ওয়ার্ল্ডে আজকে দুনিয়ার তাগুতি শক্তি বেঈমানের গোষ্ঠীরা ঐক্যবদ্ধ হয়ে ষড়যন্ত্র শুরু করে দিয়েছে। একটাই মিশন, একটাই কর্মসূচি, ঈমানদারের ঈমানকে লুণ্ঠন করার জন্য। আমরা এখন আমাদের ঈমানকে রক্ষা করার জন্য, ঈমানের হেফাজতের জন্য দামি সম্পদ স্বর্ণকে যেমন ভাবে পাহারা দিয়ে রাখি, এর চেয়েও কোটি কোটি গুণ বেশি দামি সম্পদ হলো আমাদের ঈমান। ওই ঈমানকে এখন 24 ঘন্টা পাহারা দিয়ে রাখতে হবে। জুড়ে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, ওই দুনিয়ার সকল ঈমানদারগণকে সম্বোধন করে আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহরে ডরাও, আল্লাহকে ভয় করো। আমরা ভয় করব কাকে? একটু আওয়াজ বাড়িয়ে বলেন, আর একটু আওয়াজ বাড়িয়ে বলেন, কাকে ভয় করব? আল্লাহকে ভয় করব। এই দুনিয়ার জমিনে যে সমস্ত ঈমানদারেরা, যাদের অন্তরে আল্লাহর ভয় থাকবে বেশি, দুনিয়ার মানুষ তাকে তত বেশি ভয় করবে। জোরে বলেন ঠিক কিনা? আর একটু আওয়াজ বাড়িয়ে বলেন। আমার ভাইয়েরা, খলিফাতুল মুসলিমিন উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা, উনার অন্তরে কার ভয় ছিল বেশি? একটু আওয়াজ বাড়িয়ে বলেন না, আর একটু আওয়াজ বাড়িয়ে বলেন, কার ভয়? আর একটু আওয়াজ বাড়িয়ে বলেন, কার ভয়? উমরের অন্তরে ছিল আল্লাহর ভয় বেশি। বিদায় ফারুকে আজমকে এমন ভাবে পারস্যের সম্রাট ভয় করত, রোমের সম্রাট ভয় করত, এমনকি শয়তান পর্যন্ত উনার নাম শুনে 1 কিলোমিটার দূরে বায়ু ছেড়ে ছেড়ে যেত। আল্লাহু আকবার। কাজেই আমাদের অন্তরে থাকতে হবে কার ভয়? আর একটু জোরে বলেন, কার ভয়? আল্লাহর ভয়। এটা এমন একটা গুণ, এমন একটা চমৎকার গুণ, এই গুণটা যদি কারো অন্তরে থাকে, আল্লাহর ভয় থাকাকালীন অবস্থায় সে কি কোনোদিন গুনার কাজে জড়িত হবে? একটু জোরে বলেন, সকলে মিলে একসাথে আওয়াজ বাড়িয়ে বলেন, আল্লাহর ভয় যদি কারো অন্তরে থাকে, সে কি নামাজ ছাড়বে? আল্লাহর ভয় কারো যদি অন্তরে থাকে, সে কি ইসলামের বিপক্ষে কথা বলবে? আল্লাহর ভয় যদি কারো অন্তরে থাকে, মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে ষড়যন্ত্র করবে? আল্লাহর ভয় যদি অন্তরে থাকে, কোরআনের বিপক্ষে কথা বলবে না। কাজেই আল্লাহর ভয় এটা একটা চমৎকার গুণ, কষ্টি পাথর। ওই গুণটা যদি দুনিয়ার কোন ঈমানদার হাসিল করে নিতে পারে, তাহলে সহজেই নিজেকে গুনার কাছ থেকে ফিরাইয়া রাখতে সক্ষম হবে। জোরে বলেন ঠিক কিনা? আমরা এই গুণটা হাসিল করতাম। কারা কারা রাজি আছে? একটু হাতটা তুলি। কারা কারা রাজি আছে? কারা কারা রাজি আছে? আল্লাহ কবুল করো। সবাই বলেন আমিন। একটু আওয়াজ বাড়িয়ে বলেন আমিন।
আমার ভাইয়েরা, শুধু খালি নিজে হাসিল করলে হবে না, আমাদের কলিজার টুকরা সন্তানরাও এই গুণটা হাসিল করতে হবে। এই গুণটাই শিক্ষা দেওয়া হয় আমাদের এই দেশের ভিতরে, মাদারিসে কওমিয়ার ভিতরে, কওমি মাদ্রাসার ভিতরে এই গুণটা শিক্ষা দেওয়া হয়। যেই গুণ শিক্ষা গ্রহণ করলে আপনার কলিজার টুকরা সন্তান নিজেকে সকল গুনাহ থেকে ফিরিয়ে রেখে নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে পারবে, ওই সমস্ত প্রতিষ্ঠান কিয়ামত পর্যন্ত টিকে থাকতো আমরা চাই না, চাই না? আর একটু আওয়াজ বাড়িয়ে বলেন আমরা চাই না, চাই না? আর একটু আরো আওয়াজ বাড়িয়ে বলেন চাই না, চাই না? কে কে চাই একটু হাতটা তুলি, কে কে চাই, কে কে চাই? হাতটা নামাবেন না, কেউ হাতটা নামাবেন না। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, এই মাহফিলের ভিতরে আমরা জানা আছি, আল্লাহ তো আমাদেরকে প্রত্যেকেরই এই পরিমাণে তৌফিক দিবেন, নিজে শান শৌকতের সাথে চলাফেরা করে উন্নত মানের বাড়ি অনেকেই বানাইতেছি, বিলাসিতা করতেছি। আমার জীবনের এই খামাই থেকে, এই সম্পত্তি থেকে হাতটা নামান, একটা অংশ যদি কোরআনের খেদমতে নবীজির বাগানে দেই, লাভ হবে না ক্ষতি হবে? একটু জোরে বলেন, লাভ হবে না ক্ষতি হবে? আমি এই মাহফিলের ভিতরে আপনারা যারা আছেন